বেগা থাকা বসে রয়েছো কে? এই কাকা কি করবো, যে লোকজনে পাট মাট কাটে ফেলা দিয়ে চলে গেছে, এখন তারা নিয়ে দিবি না, মরা ফেলাবি কে ডাইতে 1.5 কিলো নিয়ে রাখবি, এখন তো শুভ সব খরিয়েবে না। তা তুমি যে ওই যে একটা সুইচ গেটের আবেদন করছিলে তা সেটার কে আমাকে একটু খোঁজ টোজ নিয়ে দেখো। ওই ভালো কথা মনে করছো, দেখে তুমি। হ্যালো হ্যালো মাননীয় স্পিকার, আমি আলিবাবুর কৃষক সদস্য রাজবাড়ি গাবরেবিল থেকে বলছি। হ্যাঁ 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 জি, ওই আমার দেখেন একটা সুইচ গেটের একটা আবেদন ছিল। হ্যাঁ ওই বিষয়টা দেখেন তো। হ্যাঁ স্যার, আমলে নেওয়া হয়েছে। হ্যাঁ জি স্যার, হ্যাঁ ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। যেহেতু আমলে নেওয়া হয়েছে স্যার, শীঘ্রই আমার দরকার। কারণ আমার এখন খেতে পাট মানে স্যার শুকা যাচ্ছে একেবারে, একদম শেষ স্যার। আমার লোকজনের আর কতটা জুলুম স্যার বাবা, এই কেদা পানির ভিতরে, আর তারা ধৈর্য হয়ে গেছে স্যার। হ্যাঁ না স্যার, বিলম্ব করবেনই না স্যার, কোনো বিলম্বের অপশন নাই স্যারের জায়গা। আর স্যার বিশেষ করে স্যার দেশের বস্ত্র পোশাকের পরিবেশ তো অনেক জানেনই না স্যার। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ পর্যায়ে রয়েছে বস্ত্র সংকট, পোশাকের সংকট দেখা দেওয়ার কারণে ঢাকা শহরের স্যার যে অবস্থা, ওই পুলামনের উপযুক্ত মেয়েরাও স্যার এই ঘরে আটকা পড়ে রয়েছে। তারা বাধ্যতামূলক আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি গাইতে ঘরে আটকা পড়ে রয়েছে। এমনকি স্যার হ্যাঁ, বাইরের পরিবেশে তারা বাইরে হতে পারছে না, শুধু একটা গেঞ্জি স্যার, উন্নাও দিতে পারি নাই তো স্যার তাদের। হ্যাঁ স্যার, যত শীঘ্রই আমার সুইচ গেটটা দেবেন, আমি এই জায়গায় সুইচ গেট ব্যবহার করে আমি খেতে পাট জাগ দেবো, এনতে কাঁচামাল আমি পাঠাই দেবো স্যার। সেই কাঁচামাল যাবে মনে করেন যে কারখানাতে সুতা হবে, তার পাশে কাপড় তৈরি হয়ে তাদের আমি পোশাক 3 পিস ব্যবহার দিতে পারবো। হ্যাঁ স্যার, মাথায় রাখেন স্যার, আমি খুব রিকোয়েস্ট করে বলছি স্যার। হ্যাঁ, আমি নতুন সরকারের কাছে আমি আবেদন করছি। হ্যাঁ 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 স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ।